নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি তেলাপিয়া মাছের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব তেলাপিয়া মাছের ঝাল। তেলাপিয়া মাছের ঝাল রান্না করার জন্য আমি এখানে 7 পিস তেলাপিয়া মাছ নিয়েছি, যেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। সহজ একটা রান্না মাছের ঝাল। আপনারাও মাঝে মধ্যে রান্না করে থাকেন, তবে আমি কিভাবে মাছের ঝাল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি আমি তেলাপিয়া মাছ দিয়ে করছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। তেল আমি গরম করে নিয়েছি। আমি রান্নাটা করব রিফাইন অয়েলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। মাছ এক পিস ভাজা হয়ে গেছে, অপর পিস তুলতে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। পরের মাছ একইভাবে ভেজে নেব। তেলাপিয়া মাছের ঝাল রান্না করতে আমি নিয়েছি 4টে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, 2টো টমেটো টুকরো করে কেটে নিয়েছি, আর লাগছে ধনেপাতা। আর যা যা ইনগ্রিডিয়েন্টস আমি এই রান্নায় ব্যবহার করব তা আমি রান্না করার সময় বলে দেব, আর ডেসক্রিপশনে দিয়ে দেবো। প্লিজ আপনারা একবার চেক করে নেবেন। মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর লাগছে টুকরো করে নেওয়া টমেটো। পেঁয়াজ টমেটো হালকা করে ভেজে নেব। পেঁয়াজ টমেটো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। ছোটো চামচের আমি 2 চামচ মতো ব্যবহার করলাম। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে দেব। মশলার সাথে পেঁয়াজ টমেটো ভাজা হয়ে এসছে। এবারে খুন্তির সাহায্যে একটু ম্যাশ করে দেব। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো। যদি আপনারা ঝাল না খান, লাল লঙ্কার গুঁড়ো বাদ দিতে পারেন। গুঁড়ো মশলা পেঁয়াজ ও টমেটোর সাথে বেশ ভালো করে মিক্স করে দেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল। মাছ ম্যারিনেট করা থালাটা ধুয়ে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 3-4 মিনিটের জন্য ঢেকে দেব।
প্রায় 5 মিনিট হতে যাচ্ছে। মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। লো ফ্লেমে যদি অনেকটা সময় ধরে মশলা কষানো হয় তাহলে রান্নার স্বাদ খুবই ভালো হয়। এবার দিয়ে দেব জল। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 4-5 মিনিট রান্না করব। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। এই রান্নাতে আমি আর গরম মশলা ব্যবহার করলাম না। আপনারা চাইলে গরম মশলা ব্যবহারও করতে পারেন। ধনেপাতা গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ঢেকে দেব। 5 মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। মাছের ঝাল রেডি। আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। এই মাছের ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্ত থাক। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।